আমরা ডিফ্লেকশন অফ বিমের কিছু মেথড জানব। ডিফ্লেকশন অফ বিম মেথডগুলো হইতেছে এক নম্বর হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড, দুই নম্বর হচ্ছে এরিয়া মোমেন্ট মেথড, তিন নম্বর হচ্ছে কনজুগেট বিম মেথড। কনজুগেট বিম মেথড। চার নম্বর হচ্ছে মেথড অফ সুপারপজিশন। মেথড অফ সুপারপজিশন। তাহলে এক নম্বর হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড, দুই নম্বর এরিয়া মুভমেন্ট মেথড, তিন নম্বর কনজুগেট মেথড, কনজুগেট বিম মেথড, আর হচ্ছে মেথড অফ সুপারপজিশন। আমরা আজকে ডাবল ইন্টিগ্রেশন মেথড দেখব। ডাবল ইন্টিগ্রেশন মেথড। আমরা ধরে নিলাম এটা বিম এবং বিমের এই অংশটুকু আমরা ধরি এক্স এক্সিস, যদি ওয়াই ধরে নেই, তাহলে বিমটা এতটুকু। তাহলে বিমটা যদি ডিফ্লেক্ট হয় তাহলে বিমটা ডিফ্লেক্ট হবে সাপোজ এভাবে। তাহলে এখানে যে টিটা তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেই টিটা এবং ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ ওয়াই এটা হচ্ছে ডিওয়াই এবং সেটা হইতেছে ডিএক্স ডিস্টেন্সে। আর একটা সেম বিমটা যদি এভাবে ডিফ্লেক্ট করে তাহলে এই আর্কটার রেডিয়াস আমরা যদি পি ধরি, তা দুটা রেডিয়াসের মধ্যবর্তী একটা অংশ নিলাম, সেই অংশতে টিটা হবে ডি টিটা অ্যান্ড তার ডিস্টেন্সটা হবে ডি এস। আর আমরা এখান থেকে লিখতে পারি এই যে এখানে যে থিটাটা উৎপন্ন হয়েছে, এই থিটাটা আসলে আমরা লিখব ট্যান থিটা, ট্যান থিটা, যেটা হবে ডিওয়াই বাই ডিএক্স। এই থিটাটা অনেক ছোট, ট্যান ছোট মানে নিয়ারেস্ট টু জিরো সমান জিরো, তাহলে ট্যান টিটার মান জিরোর কাছে যেহেতু ট্যান টিটা সমান টিটা, তাহলে লিখতে পারি টিটা সমান ডিওয়াই বাই ডি এক্স। এটাকে আমরা ইকুয়েশন দিলাম এক নম্বর ইকুয়েশন। এবার যদি আমরা সেই এক নম্বর ইকুয়েশনটা যদি ডিফারেন্সিয়েট করি, differentiating one with respect to x, তাহলে যেটা পাবো d theta by dx equals to
ডি স্কোয়ার বাই ওয়াই ডি এক্স স্কোয়ার, এটাকে নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি একটু চিত্রটা দেখি, এই চিত্রে এই চাপটুকুর ডিস্টেন্সটা আসলে কত হবে? এই চাপটুকুর ডিস্টেন্স এই ডিএস সমান হবে উৎপন্ন কোণ ডি থিটা ইন্টু সেই বৃত্তের রেডিয়াস, তাহলে হলো পি। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি here reflected differential length লিখতে পারি হচ্ছে ডিএস সমান এই রেডিয়াস ইন্টু থিটা। এখানে পিঠে রয়েছে মূলত বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যদি কোনো একটা বড় বৃত্তচাপ কল্পনা করে ছোট্ট একটা অংশ নিই, এই ছোট্ট অংশটা একটা স্ট্রেট লাইনের মধ্যে কাজ করবে, স্ট্রেট লাইন, সেটার কার্ভেচার থাকবে না। তাহলে এই কার্ভেচার যদি থাকবে না, এই ডিএসকে আমরা ডিএক্স বলতে পারি, ডিরেক্টলি আমরা ডিএক্স বলতে পারি। তাহলে আমরা এই ডিএস এর পরিবর্তে লিখব ডিএক্স সমান ইন্টু পি ইন্টু ডিটি। তাহলে লিখতে পারি পি সমান ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি থা। এবং লিখতে পারি 1 বাই পি ইজ ইকুয়ালস টু ডি থিটা বাই ডিএক্স। এক্স না, ডিএক্স। তাহলে এখন আমরা 1 নম্বর সমীকরণে কী পেয়েছিলাম? এখানে 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম ডি থিটা বাই ডিএক্স সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এই মানটা এখানে লিখে দিলে হয়ে যাবে 1 বাই রো ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা হয়ে গেল আমার কত নম্বর ইকুয়েশন? এটা হয়ে গেল আমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, 3 নম্বরের পর একটা ইকুয়েশন হবে এখানে, সেটা হচ্ছে এটা হবে 4 নম্বর ইকুয়েশন। এটাকে দেবো আমরা 5 নম্বর ইকুয়েশন। না, এটা হলো আমাদের 3 নম্বর ইকুয়েশন হবে। এটা হবে 3 নম্বর ইকুয়েশন এবং এটা হবে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা ফ্লেক্সুরাল ফর্মুলা থেকে যেটা পাইতেছি সেটা হচ্ছে in derivative of the flexural formula we know one by radius or p is equals to moment by ei, এটাকে আমরা ধরলাম 5। এখানে eiটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি। এখন আমরা এই 5 এবং 4 নম্বর থেকে যেটা পাইতেছি, এখানে 4 নম্বর, এখানে 5 নম্বর,
এবং এখানের 4 নম্বর যেটা পাইতেছি এই 1/p এর পরিবর্তে আমরা m/ei লিখব। তাহলে আমরা লিখতে পারি from 4 and 5 d square y by dx square is equals to m/ei। তাহলে এটা হলো আমাদের 6 নম্বর ইকুয়েশন। এখন এই 6 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যেহেতু এটা ডাবল ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আমরা কয়বার ইন্টিগ্রেট করব? 2বার ইন্টিগ্রেট করব। তাহলে ফার্স্টবার ইন্টিগ্রেটিং v1 যেটা পাবো সেটা হচ্ছে একবার ইন্টিগ্রেট করলে ডি স্কয়ারটা dy হয়ে যাবে, dx হয়ে যাবে নিচে, এবং এই ই আইটা সামনে নিয়ে আসবে এখানে, যেহেতু ই আইটা কনস্ট্যান্ট এখানে। তাহলে ই আই ইজ ইকুয়ালস টু এম কে একবার ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই আই ইজ ইকুয়ালস টু ই আই dy বাই dx is equals to mx plus c1। এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। is known as differential equation of curve of beam। আমরা যদি এই 7 নম্বর ইকুয়েশনটাকে আবার ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং 7, আমরা এই ইকুয়েশন দিয়ে চাইলে বিমের কোনো একটা পয়েন্টের ঢাল কত সেটা বের করতে পারবো। এখন এই ঢালকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা তার এই কি বলে ডিফ্লেকশনটা পেয়ে যাবো। যদি আমি আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে হবে ই আই ওয়াই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং এম এক্স প্লাস সি ওয়ান ডিএক্স। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে লিখি, যেটা পাবো সেটা হচ্ছে ই আই ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্সকে ইন্টিগ্রেট করলে হবে এম এক্স স্কোয়ার বাই 2, সি ওয়ানকে ইন্টিগ্রেট হলে হবে সি ওয়ান এক্স প্লাস সি টু। এটা হচ্ছে আমার এটি আমার সেই ডিফ্লেকশন ইকুয়েশন। is the equation of deflection of a beam। আমরা যে একটা ম্যাথ দেখি, সিম্পল একটা ম্যাথ দেখি, তোটা ক্লিয়ার হবে। যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম সেখানে আছে ইউডিএল, এটা হচ্ছে ডাব্লিউ, এবং এটার লেন্থ হচ্ছে এল। তাহলে এটা একটা রিয়েকশন ফোর্স। যেহেতু ডাব্লিউটা এখানে ইউডিএল আছে, তাহলে আমাদের যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে আমাদের দুই পাশে রিয়েকশন ফোর্স হবে WL/2, WL/2,
L/2। আর আমরা যদি কোনো একটা, আমরা একদম ঠিক মাঝখান বরাবর অথবা যে কোনো একটা দূরত্বে, x দূরত্বে একটা সেকশন নিই, ওই সেকশনে আমাদের মোমেন্ট হবে, যদি আমরা বাম পাশে মোমেন্টটা নির্ণয় করি তাহলে মোমেন্ট সমান হবে হচ্ছে WL/2 ইন্টু এক্স, এটার সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা গুণ, এবং এখানকার যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা আছে এটা তার অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে, তাহলে মাইনাস হবে ডাব্লিউ ইন্টু, ডাব্লিউর সাথে হবে এক্সের গুণ, এখান থেকে এটা যাবে পয়েন্ট লোডটা এখানে, তাহলে হবে x/2। তাহলে আমরা এটাকে লিখতে পারি WL(x/2) মাইনাস WX²/2। এখন আমরা যদি এই মোমেন্টটাকে পরপর দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটার ডিফ্লেকশন পেয়ে যাব। তাহলে ডিফ্লেকশনের ফর্মুলা অনুযায়ী পাইছিলাম EIy সমান ডাবল ইন্টিগ্রেশন m dx। তাহলে এখানে m এর মান হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন WLx/2 মাইনাস WX²/2 ইন্টু dx। তো ফার্স্ট ইন্টিগ্রেশনে পাবো WLx²/4 মাইনাস WX³/6, ইন্টিগ্রেশন থেকে গেল প্লাস C1 dx। পরবর্তী ইন্টিগ্রেশন করলে পাবো WLx³/12 মাইনাস WX⁴/24 প্লাস C1x প্লাস C2। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এই একটা বিমের যদি ডিফ্লেক্ট হয়ও তাহলে এই সাপোর্টেড পয়েন্টে তাদের কোনো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয় না, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0। তাহলে এখান থেকে যদি এক্স যদি গণনা করছিলাম তাহলে এক্স সমান যদি আমাদের 0 হয়, ওয়াই হবে 0। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে আমাদের এখানে 2 নম্বর ইকুয়েশনটা। তাহলে এখানে 2 নম্বর ইকুয়েশনে আমরা যদি এক্স এর মান 0 বসাই এবং এখানে ওয়াই, এখানে ওয়াই এর মান 0 হবে, তাহলে আমাদের C2 মান থাকে হয় 0। সুতরাং আমরা এখানে from equation 2 we get C2 equals to 0। এখন C1 দেখব। C1টা আসলে কোথায় আছে? C1টা আছে এতটুকুর মধ্যে, যেটা আমার ঢাল নির্দেশ করতেছে। তাহলে বিমটা যে ডিফ্লেক্ট হইতেছে একদম ম্যাক্সিমাম পর্যায়ে আসে, এখানে কোনো ঢাল তৈরি হইতেছে না। তার মানে কি dy/dx সমান এখানে 0। এটা হইতেছে লেন্থের হাফ L/2। কারণ কি আমরা এটা সিমেট্রিক্যাল একটা বিম পড়ছিলাম, তাহলে সেটা হবে L/2। তাহলে যদি আমরা x এর মান ইফ সমান L/2 বসাই তাহলে dy/dx সমান কি বসে? 0 বসে। সুতরাং আমাদের ঢালে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাই আমাদের 0 বসবে। তার মানে হচ্ছে WLx²/4, আগে ইকুয়েশন লিখে নিই, EI
dy বাই dx সমান wl x স্কয়ার বাই 4 মাইনাস w x কিউব বাই 6 প্লাস c1। এখানে যেহেতু dy বাই dx 0, সুতরাং এটা 0। wl x এর পরিবর্তে দিব আমরা হচ্ছে l বাই 2, তাহলে হয়ে যাবে l স্কয়ার বাই 4, l স্কয়ার বাই 4, নিচে 4 আছে, 16 হয়ে গেল। তারপর মাইনাস দিয়ে w হবে, এখানে x এর পরিবর্তে হবে আমার w, তাহলে l হবে, তাহলে হবে l কিউব বাই যে 2 কিউব 8, তাহলে 6টা 48 প্লাস c1। এখন আমি যদি c1 কে এক পাশে রিপ্লেস করে বাকি সব রিপ্লেস করি, তাহলে c1 সমান হবে wl কিউব বাই 48 মাইনাস এটা হিসাব করলে আসতেছে wl কিউব বাই 16। তাহলে c1 এর মান আসতেছে মাইনাস wl কিউব বাই 24। তাহলে আমরা c1 এর মান পাইলাম মাইনাস wl কিউব বাই 24 এবং c2 মান পাইলাম 0। তাহলে একদম আমরা এই যে ফাইনাল ইকুয়েশনটা পাইছিলাম, ফাইনাল ইকুয়েশন, এখানে এখন এই c1 এবং c2 মানটা বসাই দেব। তাহলে ফ্রম 2 আমরা যেটা পাবো সেটা হচ্ছে wi is equals to wl x cube 12 minus wx or 4 by 24 minus c1 এর মান, c1 এর মান হচ্ছে wl কিউব বাই 24, একটা x ছিল, xটা গুণ, এবং c2 মান 0। এখন আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাবো ফর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট or displacement না deflection আমাদের x এর মান নিতে হবে l বাই 2। তাহলে আমরা এখানে x এর পরিবর্তে l বাই 2 বসাই দেব। যেটা পাবো সেটা হচ্ছে y সমান wl l কিউব বাই 12 ইন্টু 8 মাইনাস wl টু দি পাওয়ার 4 24 ইন্টু 2 পাওয়ার 4 এবং মাইনাস wl কিউব, x এর মান দিলাম l, তাহলে হবে নিচে 48 48। তাহলে আমরা পাবো সব জায়গায় wl টু দি পাওয়ার 4 বাই 96 মাইনাস wl পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 24 গুণ করলে হবে 384 মাইনাস হবে w, এখানে l টু দি পাওয়ার 4 মাইনাস 48। আমরা যদি এই বিগটা কনভার্ট করি তাহলে পাবো w টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নিই তাহলে 1 বাই 96 মাইনাস 1 বাই 384 মাইনাস 1 বাই 48, যেটা বসে হচ্ছে মাইনাস 5 wl পাওয়ার 4 বাই 384 ei, এখানে দিলাম y। ডিসপ্লেসমেন্ট এখানে মাইনাসের কারণ ডিসপ্লেসমেন্টে যে হয় এটা কিন্তু নেগেটিভ সাইজে, নেগেটিভ এখানে y এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসে, এই জন্য নেগেটিভ আসছে। এখন আমরা যদি এখানে l এর মান বিমের লেন্থ বসাই তাহলে আমরা সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওয়াইটা পাবো, কারণ আমরা এখানে x এর ভ্যালু দিয়েছিলাম l বাই 2, যেখানে আমার মোমেন্ট সবচেয়ে বেশি এবং ডিসপ্লেসমেন্ট
অথবা ডিফ্লেকশন বেশি হবে। তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু আসতেছে -5 WL/4 বাই 384 EI।